যখন আপনার মাথাটা গরম থাকে তাহলে মনে করেন আমি একটু সুস্থ ফিল করি। আর যখন রাত্রে ঘুমাই স্যার, রাত্রে ঘুমাইলে আরো ডবল টুপি দিত, মানে যে শীতের টুপি ওইটি দিয়া মালয়েশিয়া 10 বছর যাবৎ আমি এরকম ভাবে কাটাইছি। এলাকার লোকও ভালো চোখ দেয় না, সবসময় টুপি লাই। অনেকে মনে করে আমি ফ্যাশন করি, অনেকে মনে করে কি এর লাগা দেই এরকম। মালয়েশিয়াতে স্যার আজকে আমি একটা টুপির গল্প করব আপনাদের কাছে। এই যে টুপিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে আমার টুপি নয়। এই টুপিটা আমার একজন সম্মানিত রোগীর। এই টুপির গল্পটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই, কারণ এই টুপিটার মধ্যে অনেক কষ্ট আছে। কি কষ্ট সেটা একটু আপনাদেরকে শোনাতে চাই। আমার মনে হয় যে আপনাদের শোনার প্রয়োজন রয়েছে, কারণ যারা এইরকম সমস্যা আছেন তারা আজকের এই ভিডিওটা দেখে এবং এর কারণটা শুনে নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে। এই টুপির মালিক হচ্ছে এই যে আমার এই ভাই। দেখি আপনি একটু টুপিটা পরেন। আচ্ছা, ভাই হচ্ছে একজন প্রবাসী, তিনি থাকেন মূলত মালয়েশিয়ায়। ভাই যখন আমার কাছে আসে তখন চেম্বারে এই টুপিটা নিয়ে আসে। আমি বললাম যে তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য টুপিটা খুলতে বললাম। বলে স্যার এই টুপি আমার সম্বল। আমি বললাম যে টুপি সম্বল মানে? বলছে এই টুপি দিয়ে আমি বেঁচে আছি। আমি বললাম যে কি কাহিনী, আপনি একটু খুলে বলেন। তখন সে টুপির গল্পটা আমাকে শোনালো। আসলে বলবেন এই টুপিটা আপনি কত বছর ধরে পরছেন এবং কেন পরছেন? জি স্যার, যখন আমার বয়স যখন 6 মাস, আমার তনের দুধ যায় কান পাকার পরে যখন আমি বড় হই তো এই সমস্যাটা জাগা, মানে কান যে পাকছে ময়লা, এই ময়লার আয় না যখন বয়স 15 বা 20-এর মতন হয়েছে। তো যখন মনে করেন আমি সাবল্য হয়েছি, বিয়া শাদী করছি, একটা ছেলে আছে, সন্তান হওয়ার পরে আমি 2013 সালে মালয়েশিয়া ঢুকি। এরপরে তো আমি অনুভব করি মাথার মধ্যে টুপিটা দিলে আমার মনে করেন উপকার কেমন, মানে টুপিটা না থাকলে এই যে টুপিটা খুললাম, এই যে যদি আমার ইসির বাতাস লাগে, কিছুক্ষণ বাতাস লাগার পর এই জায়গাটাকে ঠান্ডা হয়ে আইব, ঠান্ডা হয়ে আইলে কিছুক্ষণ পরে কাশি আইব, কাশি অনুভব হইব। এরপরে যদি আরো বেশি হয় তো আরো কাশি বাড়বো, আরো বেশি হলে আরো কাশি বাড়বো, এরকম সিস্টেম। যখন আপনার মাথাটা গরম থাকে তাহলে মনে করেন আমি একটু সুস্থ ফিল করি। আর যখন রাত্রে ঘুমাই স্যার, রাত্রে ঘুমাইলে আরো ডবল টুপি দিত, মানে যে শীতের টুপি ওইটি দিয়া মালয়েশিয়া 10 বছর যাবৎ আমি এরকম ভাবে কাটাইছি। এলাকার লোকও ভালো চোখ দেয় না, সবসময় টুপি লাই। অনেকে মনে করে আমি ফ্যাশন করি, অনেকে মনে করে কি এর লাগা দেই এরকম। মালয়েশিয়াতে স্যার এটার সম্মুখীন হইতো যারা মনে করেন ইন্দোনেশিয়ার নাগরিক আছে, তারা আসে আমার নিয়ে। স্যার সত্যি স্যার আমি খুব অসহায়, এই বিষয়ে খুব বিভ্রান্ত, আশি করে এটা নিয়ে। তো আমি যে একবার চিকিৎসা করে গেছি, ইডো জানে, কিন্তু ভালো হয়েছি না, ইডো জানে, কিন্তু হাসাহাসি করে। তো আমার মনে অনেক কষ্ট হয় স্যার, যখন হাসাহাসি করে নিয়ে অনেক বলাবলি করে, টুপি লাউজ করে। সকালে স্যার হেটেছেন নিয়ম হয়েছে প্রতিদিন ডিউটি যাওয়ার আগে গোসল টুসুল করে পেস্ট এসে ডিউটি যাওয়া, কিন্তু স্যার আমি গোসল করতে পারি না। গোসল করলে দেখা যাইতেছে ইমনো টাইম যা স্যার, মানে ডিউটি শেষ করে আয়ও 2 দিন পরে মাথা ভিজাইতো স্যার। ধুলাবালু যদি মনে করেন স্পর্শ করে, যেমন যে কোনো ধুলাবালু সেকেন্ডে মনে করেন অ্যাকশন করে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখুন আমি কেন এই ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরলাম। মূলত এটা হচ্ছে একটা সেফ গার্ড তার জন্য টুপি। এই কারণেই, কারণ এই টুপিটা দিয়ে সে নিজেকে একটু সুরক্ষা দিতে পারে। কোথা থেকে সুরক্ষা দিচ্ছে? মূলত এই টুপি থাকার ফলে তার এই যে এখানে সরাসরি মাথার মধ্যে যে একটা বাতাস বা কোল্ড, এটা স্ট্রাইক করতে পারে না, যে কারণে তার একটু ভালো লাগা কাজ করে। মূলত এই টুপিটা ব্যবহার করছে সেই কারণে যে এটা ব্যবহার করলে তার কিছুটা ঠান্ডার থেকে সে মানে মুক্তি পায় এবং কোল্ড অ্যালার্জি থেকে সে মুক্তি পায়, যে কারণে কিন্তু সে টুপিটা ব্যবহার করছে। বাট এই টুপি ব্যবহার করার ফলে কিন্তু আলটিমেটলি মানুষজন তাকে কথা শোনাচ্ছে, বিভিন্নভাবে ব্যঙ্গ করছে, কেউ বিভিন্নভাবে অপবাদ দিচ্ছে। আসলে এই জিনিসগুলো করা মোটেই ঠিক না। কারণ যাকে নিয়ে হাসাহাসি করা হচ্ছে, ঠাট্টা তামাশা করা হচ্ছে, সে কিন্তু মনের দিক দিয়ে অনেক কষ্ট পায়। এইটা কিন্তু আসলে অবর্ণনীয়। সো বলা হয়েছে যে আপনি দুষ্টামি ছলেও কারো দুর্বল জায়গায় আঘাত করতে পারেন না। কেন সে এই সমস্যায় ভুগছে এটা নিয়ে আমি একটু ব্যাখ্যা করতে চাই। ভাই, আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে আপনার অল ওভার দ্য বডি সব ঠিকঠাক আছে। মূলত আপনি দুটো প্রবলেমে ভুগছেন, একটা হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস আর একটা হচ্ছে ক্রনিক ফ্যারিঞ্জাইটিস। অ্যালার্জিক রাইনাইটিস জিনিসটা কি দেখেন। রাইনাইটিস এখানে একটা নাকের বিষয় আছে, আর অ্যালার্জি তো অ্যালার্জি। অ্যালার্জি আসলে কি জিনিস, যেটা আমাদের শরীরের জন্য আসলে
ইনটলারেবল, অর্থাৎ শরীর যা একসেপ্ট করতে পারে না বা সহ্য করতে পারে না, যেটাকে রিজেক্ট করে, সেটাই আমাদের শরীরের জন্য অ্যালার্জেন হিসেবে কাজ করে। অর্থাৎ আমাদের মানব দেহের মধ্যে যা যা আছে এর বাইরে কোনো কিছুই যদি আমাদের দেহে ঢোকে, হ্যাঁ, সেটাই কিন্তু আমাদের দেহের জন্য অপরিচিত, আর অপরিচিত জিনিসগুলোই অ্যালার্জেন হিসেবে কাজ করে। এবং এই রিয়াকশনটাকে বলা হয় অ্যালার্জিক রিয়াকশন, বা আমরা যদি আরেকটু মেডিকেলের ভাষায় বলি, বলা হয় টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। এখন ধরুন আপনার যখনই কোল্ড, এটাও কিন্তু একটা অ্যালার্জেন হিসেবে কাজ করে। ডাস্ট, এটা অ্যালার্জেন হিসেবে কাজ করে। ফুডস, যেই ফুডের মধ্যে অ্যালার্জি আছে সেগুলো অ্যালার্জি হিসেবে কাজ করে। এরপর হাউস মাইটস, তারপর হচ্ছে পোলেন, এই যে পরাগ রেণু, এগুলো কিন্তু অ্যালার্জেন হিসেবে কাজ করে। ঠিক আছে, হ্যাঁ। তারপর হচ্ছে যে পোষা প্রাণী, লোম, এগুলো কিন্তু অ্যালার্জেন হিসেবে কাজ করে। তো এই ফ্যাক্টরগুলো আপনার শরীরের জন্য বলতে পারেন যে শত্রু। এই রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য আমি আপনাকে একটা কমপ্লিট ট্রিটমেন্ট গাইডলাইন তৈরি করেছি, এবং আপনার টার্বিনেটগুলো যেহেতু বেশি পরিমাণে ফুলে গিয়েছে মাংসপিণ্ড, সেই জন্য আমরা টার্বিনোপ্লাস্টি করে দিব। এবং আরেকটা কাজ করবো, পোস্টেরিয়র যে নিউরেক্টমি একটি সার্জারি আছে, যে ট্রিগারিং ফ্যাক্টরগুলোর ফলে যে আপনার এই প্রবলেমগুলো হচ্ছে সেটাকে আমরা সমাধান করার জন্য এই প্রসিডিউরটা যদি আমরা করে দিই, আপনি দেখবেন যে এই রোগ থেকে আপনি সম্পূর্ণ মুক্তি পেয়ে গেছেন। ঠিক আছে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর যখন আপনি মুক্তি পেয়ে যাবেন তখন আপনার একটু কি করা লাগবে না। জি স্যার, আপনি কি এবার খুশি? আমি শুনেই খুশি, আলহামদুলিল্লাহ স্যার, অনেক খুশি। কারণ আমি কি যন্ত্রণায় ভুগতেছি স্যার, মনে করেন এটা মুখে প্রকাশ করুন যাইতো না, বোঝান যাইতো না। আমার ওয়াইফে একমাত্র জানে, কারণ আমার ওয়াইফ আমার লগে বসবাস করে। সো ভিউয়ার্স, আপনারা যারা দেখলেন আজকে এই টুপির ইতিহাস, নিশ্চয়ই আপনারাও দোয়া করবেন আমার এই প্রিয় ভাইটির জন্য, মিস্টার বাশির মিয়া। তো সে যেন এই টুপি মুক্ত থাকতে পারে, অর্থাৎ এই টুপি ওর ভরসা না করে সে যাতে চলতে পারে, সে যাতে আবার মালয়েশিয়া যেয়ে তার স্বাভাবিক কর্মে ফিরতে পারে, আপনারা সেই দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।